মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদের অনেকেই কিন্তু ভর্তি হয়ে গেছো ক্লাস 11-এ, আবার এখনো অনেকের ভর্তি হওয়া বাকি থেকে গেছে। সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেই কারণগুলোর মধ্যে একটা হতে পারে আদার্স স্কুলে ভর্তি হতে চাইছো, সেখানে একটা নির্দিষ্ট ডেট বলে দিয়েছে, সেই ডেটে তোমাকে ভর্তি হতে হবে, সেই জন্য হয়তো তোমার ভর্তি হওয়া হয়নি এখনো। বা এমনও হতে পারে যে তোমার সেই সাবজেক্টটাই এখনো তুমি চুজ করে উঠতে পারোনি যে তুমি কোন কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হবে। বা এমনও হতে পারে আসলে কোন স্ট্রিমে তুমি ভর্তি হবে সেটাই বুঝে উঠতে পারছো না। আগে তো স্ট্রিম বাছতে হবে, তারপর তুমি সেখানে সাবজেক্ট কম্বিনেশনে কি কি রাখবে তবে সেটা বাছবে। এই নানান কারণে কিন্তু হয়তো তোমার ভর্তি হওয়াটা এখনো হয়ে ওঠেনি, আবার অনেকে হয়তো ভর্তি হয়ে গেছো। যেহেতু এই মে মাসের মধ্যেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তাই ভর্তি প্রক্রিয়াটা অবিলম্বে শেষ করা প্রয়োজন। তোমার ভর্তি হওয়াটাও খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে, আর দু একটা দিনের মধ্যেই হয়তো সমস্ত ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। এই জায়গায় তোমাদের বলে দিই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল তোমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে। এতদিন পর্যন্ত যে ঘটনাটা ঘটতো সেটা কি, সেখানে উচ্চ মাধ্যমিক বলতে বোঝানো হতো যে ক্লাস 11 আর ক্লাস 12 এটাকে মিলিয়েই উচ্চ মাধ্যমিক বলা হতো। ক্লাস 11 টোটালটাই গিয়ে একটা বোর্ডের পরীক্ষা হতো, আবার ক্লাস 12-এ গিয়ে একটা পরীক্ষা হতো। এই যে ক্লাস 11-এর পরীক্ষা একটা আর ক্লাস 12-এর একটা পরীক্ষা, এই পদ্ধতিটার যে বদল হচ্ছে তা তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। এই চ্যানেলে আগেই একটা ভিডিওতে বলেও দেওয়া আছে সেই সেমিস্টার পদ্ধতি, তোমাদের যে নতুন পদ্ধতি এসেছে, যে নতুন পদ্ধতি তোমরাই প্রথম পরীক্ষার্থী হবে সেই পদ্ধতি সম্পর্কেও জানানো আছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা একবার ভিজিট করে নাও। তাহলে সেমিস্টার পদ্ধতিটা কি, সেখানে কিভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, কতবার দিতে হবে, সমস্ত তথ্যটাই কিন্তু সেখানে দেওয়া রয়েছে। তো এই জায়গায় বলি যে তোমাদের ক্লাস 11-এ কিন্তু দুটো সেমিস্টার পরীক্ষা দিতে হচ্ছে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। এই দুটোই তোমার স্কুল সেখানে নির্ধারণ করবে, স্কুলেই অর্গানাইজ হবে, নিজস্ব স্কুলে তুমি যেখানে এখন অ্যাডমিশন নিচ্ছ সেখানেই হবে। তো এই ক্লাস 11-এই কিন্তু এখন রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, আর তার জন্য যে সময়সীমাটা শিক্ষা সংসদের তরফ থেকে আগে নোটিফিকেশন আকারে জারি করা হয়েছিল সেটা ছিল 1 জুন থেকে 13 জুন পর্যন্ত। এইবার এই ডেটটাকেই একটু চেঞ্জ করা হলো, সেটা করে দেওয়া হয়েছে 7 জুন থেকে 13 জুন পর্যন্ত। এই প্রক্রিয়াটা টোটালটাই কিন্তু হবে অনলাইনে। এই জায়গায় তোমাদেরকে যে ব্যাপারে তৎপর হতে হবে, আর আমি যেটা তোমাদেরকে সতর্ক থাকার জন্য বলবো সেটা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট চুজিং, তোমরা এখন অ্যাডমিশন নিচ্ছ যখন, তখন হয়তো কিছু কিছু সাবজেক্ট চয়েস করেছো, চয়েস করার পরে সেই অনুযায়ী ভর্তি হয়ে গেলে তারপরে তোমার মনে হচ্ছে না কোনো একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টের ক্ষেত্রে তোমার হয়তো মনে হচ্ছে যে না এই সাবজেক্টটা নয়, আমি এখন ওটা নিতে আগ্রহী, ওটা নিতে চাইছি। এই যে চুজিংয়ের ব্যাপারটা, এইটা বলবো তোমাদের অ্যাডমিশন এবং সাবজেক্ট চুজিং এটা যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলতে হবে। কারণ কি, কারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখনই শুরু হয়ে যাবে, তোমার রেজিস্ট্রেশন যখনই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তুমি সেটাকে আর চেঞ্জ করতে পারবে না। তাই তোমার পছন্দের সাবজেক্ট কোনগুলো সেগুলো ঠান্ডা মাথায় খুব ভালো করে ভেবে নিয়ে তবেই অ্যাডমিশন নাও। আর যদি অ্যাডমিশন হয়ে গেছে অথচ চেঞ্জ করতে চাইছো, সেটাও যদি হয় তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাহলে সেটাকে করে নাও তুমি। আমি তো তোমাদের বলেই দিলাম যে টোটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হবে অনলাইনে। তাহলে এটা কি তুমি করবে, মানে সাইবার ক্যাফেতে কি তোমাকে নিজেকে করতে হবে? না, এটা স্কুল কর্তৃপক্ষ করে দেবেন। আর তার জন্য তোমাকে কিছু কিছু জিনিস সেটা স্কুলে জমা করতে হবে, সেটা স্কুল থেকে যখনই নোটিশ দিয়ে তোমাদের জানাবেন, ভর্তির পরে যখন জানিয়ে দেবেন কি কি লাগবে সেই অনুযায়ী তোমাকে সেই সমস্ত জিনিসগুলোকে দিতে হবে। তো যে যে জিনিসগুলো তোমাদের এই রেজিস্ট্রেশনের জন্য লাগবে সেটা আমি একটু বলে দিই। তুমি কি কি সাবজেক্ট চুজ করেছো তার একটা লিস্ট লাগবে, অর্থাৎ তোমার পছন্দসই সাবজেক্টের একটা তালিকা, মানে নির্বাচন করা বিষয়গুলোর একটা তালিকা লাগবে। তার সঙ্গে তোমার আধার কার্ড লাগবে, তোমার অ্যাডমিট কার্ড লাগবে, আর রেজিস্ট্রেশন ফিজ লাগবে। সেই সমস্তটার ডিটেলসটা নিশ্চয়ই তোমরা নিজের নিজের স্কুল থেকে জানতে পেরে যাবে। অবশ্যই আরও যদি সঙ্গে কিছু লাগে তাহলে সেটাও ওনারা জানিয়ে দেবেন। তো তোমাকে কিন্তু রেগুলারিটি বজায় রাখতে হবে এবং কোন সময় রেজিস্ট্রেশন হচ্ছে সেই অনুযায়ী তোমাকে হাজির থাকতে হবে স্কুলে। স্কুল দায়িত্ব নিয়ে অনলাইনে এই রেজিস্ট্রেশনটা করবে ঠিকই, কিন্তু তোমাকে তো জানতে হবে যে কোন সময় রেজিস্ট্রেশনটা হচ্ছে, আর সেই অনুযায়ী তোমার ডকুমেন্টসগুলো কিন্তু স্কুল কর্তৃপক্ষকে দিতে হবে। সুতরাং তোমাকে ক্লাস
সঙ্গে সঙ্গে তোমার রেগুলারিটি বজায় রাখতে হবে, নিয়মিত স্কুলে যেতে হবে। আর এক জায়গায় আরও একটা তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা সেটা কিন্তু অনেকটাই এগিয়ে আনা হয়েছে। যেটা তোমাদের নভেম্বরে হওয়ার কথা ছিল সেটা সেপ্টেম্বরে হয়ে যাচ্ছে। এই সেপ্টেম্বরে যেহেতু পরীক্ষাটা হচ্ছে, তাই খুব লিমিটেড পিরিয়ডের মধ্যে তোমাদেরকে শেষ করতে হচ্ছে সমস্ত সিলেবাস। তার কারণে কিন্তু ক্লাসগুলো তোমার অ্যাটেন্ড করাটা খুব জরুরি। যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে পরীক্ষাটা নিতে হচ্ছে, আর এই পরীক্ষাটা যেহেতু স্কুল অর্গানাইজ করবে, সেই জন্য তোমাকে ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। আর তোমার ক্লাস টিচার তোমাকে, তোমার সাবজেক্ট টিচার কি কি কোন কোন প্রশ্নগুলোর উপর জোর দিতে বলছেন সেগুলো খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। কারণ এগুলো যেহেতু বোর্ডের প্রশ্ন হচ্ছে না, স্কুল যেহেতু এটা অর্গানাইজ করবে, কি ধরনের কি প্রশ্ন নিশ্চয়ই সেগুলো ক্লাসে আলোচনা করে দেবেন। যেহেতু শর্ট টাইমের মধ্যে হচ্ছে, অধিকাংশ যে প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে সেগুলোই কিন্তু ক্লাসে বেশি বেশি করে আলোচনা করা হবে। সুতরাং তুমি অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে এবং নিয়মিত স্কুলে যাবে। আর 30% মার্কস পেয়ে তুমি যদি পাস করতে পারো প্রতিটা সাবজেক্টে, তবেই কিন্তু তুমি সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাপিয়ার হবে। এতদিন যেটা ছিল না, এতদিন হচ্ছে ক্লাস 11-এর একদম বোর্ডের পরীক্ষাটা কৃতকার্য হলেই হতো। এই জায়গায় তোমার এই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার করে যেটা করা হয়েছে যে ফার্স্ট সেমিস্টার অ্যাপিয়ার করতে পারলে 30% মার্কস নিয়ে, তবেই তুমি সেকেন্ডের জন্য এলিজেবল হলে। সুতরাং এই জায়গায় অবশ্যই মনোযোগ দিয়ে নিষ্ঠা সহকারে তোমার পছন্দ করা, তোমার নির্বাচন করা সাবজেক্টগুলোর ওপর জোর দিয়ে পড়াশোনাটা করে যাও। কারণ খুব কম দিনের মধ্যে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হতে চলেছে। আর প্রথম সেমিস্টার এমসিকিউ হলেও সেটাকে একেবারেই হেলাফেলা করার মতো নয়। এমসিকিউ কিন্তু আমার মতে সব থেকে বেশি টাফ। যে কোনো লাইন থেকে যে কোনো প্রশ্ন হতে পারে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই সেটা। তাই পাঠ্য বইটাকে খুব খুঁটিয়ে পড়া প্রয়োজন। আর সেখানে তো তোমরা এখনো পাঠ্য বই হাতেই পাওনি, তাই সময় দিয়ে বই বেরোনোর সঙ্গে সঙ্গেই তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা পাঠ্য বিষয়কে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি নিয়ে চলে এসেছিলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের নির্বাচন করা যে সমস্ত সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো নিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, যারা এখনো অ্যাডমিশন নিতে পারোনি। আর যাদের অ্যাডমিশন হয়ে গেছে সেটা তো হয়েই গেল। আর রেজিস্ট্রেশনের দিকটা খেয়াল রাখবে অবশ্যই। তারিখটা তাহলে 7 জুন থেকে 30 জুনের মধ্যে তোমার রেজিস্ট্রেশন হচ্ছে। তোমার স্কুল তোমাকে জানিয়ে দেবে যে কোন সময় তোমার রেজিস্ট্রেশন হবে, সেই অনুযায়ী তুমি তোমার ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে স্কুলে হাজির থাকবে। এইটুকুই ছিল ছোট্ট আপডেট, আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো।